যেহেতু তোমরা সূরার মতন সূরা বানাইতে পারবে না, আয়াতের মতন আয়াত বানাই দিতে পারবে না, তাহলে তোমরা ফাত্তাকুন নারাল্লাতি, আল্লাহর আগুনকে কি করো? কেন আল্লাহর আগুনকে ভয় করবা? কেন জাহান্নামের আগুনকে ভয় করবা ভাই? আল্লাহ পরেই বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ভয় করবা এই জন্য যে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ বলছেন নবী, যারা অস্বীকার করে, কোরআনকে বিশ্বাস করে না, তাদেরকে আপনি বলেন সূরার মতন একটা সূরা বানায় দিতে। কোরআনে যে সূরাগুলো আছে 114টি সূরা, যদি নাস্তিক মুরতাদ যারা ইসলামকে বিশ্বাস করে না তাদেরকে বলো, তাদের সাথে তোমরা কি করো? তাদের সাথে তোমরা বাহাস করো, প্রতিযোগিতা করো, বাজি ধরো, বলো যদি আমাদের ইসলাম থেকে একটা ভুল বের করে দিতে পারে তাহলে আমরা হিন্দু ধর্ম গ্রহণ করব। সূরার মতন একটা সূরা বানিয়ে দেখাও। যদি তোমরা না পারো, তোমরা যদি আসলে এটা করতে পারো, তাহলে বুঝবো ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী। আল্লাহ পরের আয়াতে বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতি। আল্লাহ বলছেন, নিজেই বলছেন, আমি জানি তোমরা এমন করতে পারবে না, সূরার মতন একটা সূরা বানিয়ে দিতে পারবে না, আয়াতের মতন একটা আয়াত তোমরা বানাই দিতে পারবে না। যেহেতু তোমরা পারবা না, তাহলে ফাত্তাকুন নারাল্লাতি, আল্লাহর আগুনকে তোমরা ভয় করো। কি করো? যেহেতু তোমরা সূরার মতন সূরা বানাইতে পারবে না, আয়াতের মতন আয়াত বানাই দিতে পারবে না, তাহলে তোমরা ফাত্তাকুন নারাল্লাতি, আল্লাহর আগুনকে কি করো? কেন আল্লাহর আগুনকে ভয় করবা? কেন জাহান্নামের আগুনকে ভয় করবা ভাই? আল্লাহ পরেই বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ভয় করবা এই জন্য যে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। জাহান্নামের জ্বালানি হবে কি? কাঠের আগুন আছে, গ্যাসের আগুন আছে, কাপড়ে ধরলে আগুন হয়, দুনিয়ার আগুন। এটা শরীরে লাগা মাত্রই যেখানে লাগবে সেখানে পুড়বে। পায়ে লেগেছে পা পুড়বে, হাতে লেগেছে হাত পুড়বে, পিঠে লেগেছে পিঠ পুড়বে। আর জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এখন আমাদের কোনো টেনশন নাই, জাহান্নামের কোনো ভয় নাই। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আর এইটা প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র কাফেরদের জন্য। এখন মনে করতে পারেন হুজুর আমি তো কাফের না, আমি তো মুসলমান, আমি তো জাহান্নামে জ্বলবো না। কিন্তু না, আপনিও জানেন না, মুসলমান নামধারী হয়ে আপনি তলে তলে কাফের হয়ে গেছে, আপনার ঈমান চলে গেছে, আপনি নিজেও জানেন না। মুসলমান দাবি করে আপনি বসে আছেন জান্নাতের, চলছেন আপনি জাহান্নামের পথে, নামাজ নাই, কালাম নাই, চলছেন জাহান্নামের পথে, আর ভাবছেন, হাঁটছেন জাহান্নামের পথে, আর ভাবছেন যে আমি জান্নাতে চলে যাব। অত সোজা না। আমাদের একটু টেনশন পেরেশানি থাকার তো দরকার নাকি?